ভিক্ষা প্রদান করুন, ভিক্ষা প্রদান করুন, ভিক্ষা প্রদান করুন। নমস্কার বাবা। ভিক্ষা প্রদান করো বাবা। দাঁড়ান বাবা, আমি এক্ষুনি আসছি। ওমা, একজন সাধু বাবা এসেছেন, ওনাকে খাবার জন্য কিছু দাও না। কি? বাড়িতে কিচ্ছু নেই? এদের তো রোজকার কাজই হলো এটা। যা গিয়ে বলে দে বাড়িতে কিছু নেই। কিন্তু মা, এখানে তো পায়েস রাখা রয়েছে, ওনাকে এক বাটি দিলে কি হবে বলো? বললাম না তোকে, যা এখান থেকে। এই যে রুটিটা আছে, যা নিয়ে গিয়ে দিয়ে দে। মা, ওটা তো অনেক দিনের বাসি রুটি। তোকে বললাম তো দেওয়ার হলে এটাই দে, বাড়িতে এইটুকুই আছে। মা, আমি এটা দিতে পারবো না। এই নাও ভিক্ষে নাও, আর যাও এখান থেকে। মূর্খ স্ত্রী, তোমার মতো পাপাত্তার কাছ থেকে ভিক্ষা নেওয়ার থেকে ভালো আমি ক্ষুধার্তই প্রাণ ত্যাগ করি। যা, কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তোর পুরো মুখ পুড়ে যাবে। তোর মুখ দেখে সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নেবে। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। যাও যাও, তোমার মতো অনেক দেখেছি। হাহ, মা, তোমার এরকম করা উচিত হয়নি। উনি সাধু মহাপুরুষ, ওনাকে এভাবে অপমান করা উচিত হয়নি। চুপ কর, তোর জন্যই এই কথাগুলো শুনতে হলো। যা গিয়ে রাজুদের বাড়ি থেকে কাঠ নিয়ে আয়, কালকে রান্নার জন্য কাঠ নেই। রাজু, রাজু। ভেতরে আয় রমন, চলে আয়। দুই বন্ধু মিলে একসাথে পায়েস খাবো। না রে, আমার ইচ্ছে করছে না, তুই খেয়ে নে। আমি কিছু কাঠ নিতে এসেছিলাম। আরে কাঠ পরে নিয়ে যাবি, আগে একটু খাবারটা খেয়ে নে। আজ মা একজন সাধু বাবাকে অপমান করেছেন, আর উনি মাকে অভিশাপ দিয়ে চলে গেছেন। আরে তুই এত ছোটখাটো ব্যাপারে চিন্তা করছিস কেন? চল, তোকে আমি কাঠ দিচ্ছি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। ও মা, আমি কাঠ নিয়ে চলে এসেছি। ওই যে কুয়োর কাছে রেখে দে। কি হলো আমার? আমার মুখটা পুড়ে কি করে গেল? হে ভগবান, এসব কি হলো আমার? খোকা, খোকা। মা, এ কি হয়ে গেল? এটা কি করে হলো মা? কি করে হলো? রাত পর্যন্ত তো ঠিকই ছিল। হে ভগবান, এই সব বাবার অভিশাপের জন্য হয়েছে। আমি এক্ষুনি